আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর এখন হচ্ছে সকাল। আমি সব কিছু একটু মোছা দিয়ে নিচ্ছি। তো এটা সকালে খাওয়া দাওয়ার পরে আর কি করছি। আমি এখন এগুলো পরিষ্কার করব, তারপরে আমি দুপুরে রান্না বান্নার জন্য যাব। আর এই যে আমার কম্পিউটার টেবিল। তো আমি এখন একটু খাটগুলো মোছা দিয়ে নিচ্ছি, সবগুলোতে অনেক ধুলা জমছে। প্রতিদিন মোছা সম্ভব হয় না, পরিষ্কার করাও সম্ভব হয় না। যখন সময় পাই তখনই একটু করি, তো এভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এখন এই যে রিয়ান এসছে, রিয়ান এখন এই চেয়ারেও বসে এইভাবে সে ঘুরতে অনেক পছন্দ করে। যখনই চেয়ারে বসে তখনই এইভাবে ঘুরে, আর যখন একা একা পারে না আমাকে বলে যে আম্মু আমাকে একটু ঘুরাই দাও, ঘুরাই দাও। তো ভালো ঘুরতে পারছিল না, চেয়ারটা একটু সরিয়ে নিচ্ছে। ওর দুষ্টামিগুলো এমনই সারাদিন, এটা ওটা। আর এই যে যা কিছুই গোছাই আমি, সেগুলোই রিয়ান নষ্ট করার জন্য রেডি থাকে। আমি গোছানো শেষ করে রিয়ান অগোছালো করার জন্য রেডি হয়ে যাই। তো এখন এসে আমি ডাইনিংটা পরিষ্কার করব। আর আমি ডাইনিংয়ে একটা একটা টেবিল ম্যাট আমি রাখছিলাম, তো রিয়ান একটা কাঁচি দিয়ে সেগুলো সুন্দর করে কেটে নষ্ট করেছে, যার কারণে ওটা উঠাই ফেলেছে, ওটা আর এখন রাখা হয়নি। চেয়ারগুলো একটু এখন আমি মুছে নিচ্ছি। আমি কোনো স্প্রে দিচ্ছি না, এমনি শুকনা একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর এই যে চেয়ারটা দেখতেই পাচ্ছেন, রিয়ান কত সুন্দর ডিজাইন করে রেখেছে। ওর কাজগুলো এমন। এই বয়সে একটু এই কাজগুলো যেন বেশি করে। যখন ছোট ছিল হাঁটতে পারতো না, তখন একরকম ছিল, হাঁটতে শিখে আর এক রকম। এখন একটু বুদ্ধি হয়েছে, এখন একরকম। জানি না এই বুদ্ধিটা কবে যাবে। আর এই যে আমার চাবির বাক্স, সমস্ত চাবিগুলো এখানে আছে। আর আমি এখন একটু চা বানিয়ে খাবো। আর এখানে আমি
চা বানানোর জন্যে মশলাগুলো আমি ছেঁচে দিয়ে পানিটা ফুটিয়ে আমি চাটা বানিয়ে নিচ্ছি। এখন আমি দুপুরে রান্না করতে চলে এসেছি, আর এখানে আমি আজকে রান্না করব লাউ চিংড়ি। তো এখানে চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, ওগুলো এখন ভেজে নেব, একটু হালকাভাবেই ভেজে নেব। এই তো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এখন আমি মাছগুলোকে উঠাই নেব। আর এখানে আমি একটু জিরার ফোড়ন দিয়ে নিলাম, আর দেব 2টা শুকনো মরিচ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে লাউ দিয়ে দিছি, আর এখন দিয়ে দেবো একটু লবণ। তো লবণটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আর লাউ থেকে যেহেতু পানি বের হয়, আমি আর এক্সট্রা পানি দেবো না, লাউয়ের পানি থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে আমি লাউটাকে কষিয়ে নেব। এখন আমি যে বাটা মশলা আছে, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষা বাটা আর একটু জিরা একসঙ্গে এগুলো সব বেটে আমি মানে ব্লেন্ড করে নিয়েছি। তো এই মশলাটা আমি দিয়ে দিলাম, আর এখন দেবো আমি গুঁড়া মশলা। হলুদ গুঁড়া দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। তো এটাকে আমি আস্তে জালে একটু কষাই নেব। আর এদিকে আমি শাক বসাবো, এটা হচ্ছে কলমি শাক। আমি এখানে একটু পানি দিয়ে লবণ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন আমি শাকগুলো দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব, তারপরে আমি এটা বাগার দেব। তো এই লাউ কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে আর পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দেবো। লাউ চিংড়িটা অসম্ভব মজার একটা খাবার। চিংড়ি মাছ তো এমনিতে অনেক মজা, অনেকে আবার পছন্দ করে না চিংড়ি মাছ, তা আমার কাছে খুব ভালো লাগে চিংড়ি মাছটা। আমি এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখন এটা আস্তে আস্তে হবে। আর আমি এদিকে যে শাকটা বসিয়েছি ওটা একটু সিদ্ধ করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি 2টা শুকনো মরিচ দিয়ে একটু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে শাকটা বাগার দেব।
আর আমি এখন একটু বেগুন ভর্তা করব। তো বেগুনগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর এগুলো আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। আমি হালকা তেলে এগুলো ভেজে নেব, একটু বেগুন ভাজি যেমন করে অমনভাবে ভেজে নেব। আর বেগুন পোড়ানোটা তো গ্যাসের চুলায় অসুবিধা হয়, আর আমার কাছে কোনো লোহার কোনো কিছুই নাই যে আমি সেগুলো দিয়ে পোড়াবো। তা আর সিদ্ধ করলে বেগুনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যায় না, ওই কারণে আমার সিদ্ধটাও ভালো লাগে না। আমি এইভাবেই বেগুন ভর্তা করলে এইভাবেই করি। আমি বেগুনগুলো একটু হালকা তেলে লবণ মাখিয়ে ভেজে নিয়ে আমি বেগুন ভর্তা করি। তাই আমি এখন ভর্তার জন্য যে মশলা করব সেটা হচ্ছে, আমি শুকনো মরিচ এখানে সরিষার তেল আমি ভেজে নিচ্ছি, আর একটু সামান্য রসুন কুচি আর পেঁয়াজ এগুলো তেলে ভেজে নেব। তবে বেগুন পুড়িয়ে যে ভর্তাটা করা হয়, ওইটার যে ঘ্রাণ, যে মানে স্বাদ, সেটা তো আর পাওয়া যাবে না, তবে কাছাকাছি যাবে আর কি। এটা অনেক মজা লাগে, অনেক ভালোও লাগে এটা। আর আমি এগুলো ভাজতে ভাজতে আবার চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক তেল মশলা ছুটে, ওইগুলো তো পরিষ্কার না করলে পরে আবার বিরক্ত লাগে পরিষ্কার করার জন্য। তো আমি রান্না শেষে এই পরিষ্কারও করে নিচ্ছি। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে ভর্তাটা করে নেবো। আর আমি বেগুনের এই যে উপরে খোসাগুলো আমি ফেলে দেব, ফেলে দিয়ে ভালো করে আমি ভর্তাটা করে নেব। এই ছিল আমার আজকের দুপুরের আয়োজন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার আজকের আয়োজন। তো চলেন সবাই এখন আমরা খাওয়া দাওয়া করি। একসঙ্গে তো খেতে পারছি না, আমি একা একাই খাই। তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদের সকলের হেফাজতে রাখুক। এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।